তাহলে কি দে ফেই ফান ফিটস, ফিটস মানে বাইসাইকেল, তাহলে এফ, তাহলে কি শব্দটা কি ফিটস। হ্যাঁ এই এইটা আপনি দেখেন ফিটস অর্থ বাইসাইকেল লিখেন, হ্যাঁ গুড ফিটস, দে ফেই ফান সরি দে এফ ফান ফিটস। আচ্ছা গুড, যেটা মনে করবেন যে লেখা লাগবে না লিখবেন না। তারপরে দেখ পড়েন দেখেই ফান খেল, খেল এই যে শেষের এলটা না ওরা হালকা উচ্চারণ করে, মনে হয় কি করেই না, তো করলে সমস্যা নেই, খেল। আবার খেও আপনার কানে লাগবে মনে কি বলে নেই, কিন্তু বললেও সমস্যা নেই, খেল মানে ইয়েলো হলুদ, তাহলে কি খেল, ওকে এই ইয়েলো হলুদ, হ্যাঁ গুড। তারপরে আসেন উচ্চারণটা ধরবেন, কিন্তু বর্ণের উচ্চারণ ধরা হচ্ছে মেইন। তারপরে হা, দে হা ফান কি হোল্যান্ড, এই যে হোল্যান্ড হচ্ছে অ্যাকচুয়ালি ওদের আদি নাম হল্যান্ড, এখন সেটাকে ওরা কি বলে নেদারল্যান্ড, এখন কিন্তু এইভাবে বলে মডার্ন যারা, এই যে এখন এইভাবে বলে। আর প্রাচীন নাম হচ্ছে হোল্যান্ড। এই হোল্যান্ডের কারণে অ্যাকচুয়ালি ওই ফরাসিরা ওদেরকে এখনো ওলান্দেজ বলে। এই ওলান্দেজ ফরাসিরা বলে দেখে বাংলায় এসে কি হয়েছে ওলন্দাজ, ভাষার রহস্য দেখছেন। আমরা কিন্তু এই ডাচদেরকে ওলন্দাজ বলতাম কেন, ফরাসিদের কারণে। ফরাসিরা বলে ওলন্দ, ওদের কারণে আমাদের মুখে এসে বসে ওলন্দাজ সাউন্ডটা। ঠিক যেমন মিশর, ইংরেজরা মিশরকে বলে কি ইজিপ্ট, আর আমাদের বাংলায় দুইটা আছে, একটা মিশর একটা ইজিপ্ট। ইজিপ্ট বলি ইংরেজদের কারণে, আর মিশর বলি কিসের, আরবির কারণে। আর আরবিতে কিন্তু মিশরকে বলে মিসরিউ মানে মিশর, তবে সাউন্ডে এরকম হেরফের হয়। তাহলে আসেন হোল্যান্ড, তারপর কি ই, ই হচ্ছে কি দি ই ফান ইকেয়া, ইকেয়া কে চিনছেন, এটা একটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান, এটা কোনো নাম না, একটা প্রতিষ্ঠানের নাম। এই যে লোগোটা দিয়ে রাখছে আর কি ইকেয়া, তাহলে ডি ই ফান ইকেয়া, ই হচ্ছে ইকেয়ার ই। তারপর ডে ইয়েই ফান ইয়া, ইয়া মানে কি ইয়েস, আমরা ইয়েস বলি না, ইয়েসকে ওরা বলে ইয়া, ইয়া, তাহলে ইয়া ইয়েই ফান ইয়া। তাহলে দেখেন ওরা ইয়া উচ্চারণ করতেছে ইয়ো দিয়ে, জ দিয়ে না কিন্তু, হ্যাঁ ইয়ে দিয়ে ইয়া, গুড। তারপর এই যে ইয়া, ঠিক আছে। তারপরে ডেকা ফান কাস, ডেকা ফান কি কাস, কাস হচ্ছে চিজ, ওই যে পনির, আমরা যে পনির খাই কাস, কাস। তবে লেখা কিন্তু নর্মাল, আমরা ইংলিশ যেভাবে লিখতেছি, কিন্তু শব্দটা কিন্তু আলাদা, ঠিক না, হ্যাঁ গুড। তারপরে এন, ডে এন ফান নেদারল্যান্ড, তাহলে এন, এন তো পাইছেন এই দেখেন না, এই যে এন, এন নিচে কি লেখা দেখেন, এনের নিচে ওই যে লাইনটা লেখা ছোট, ডে এন ফান, হ্যাঁ এইটা এন ফান নেদারল্যান্ড, তাহলে নেদারল্যান্ডের এন। তারপরে ডে ও ফান ওবামা, ওবামাকে ওই যে বারাক ওবামা জাস্ট দিছে নাম বানানোর জন্য ওবামা। তারপরে এছাড়াও বলা যায়, যেমন এইটাও বলা যায়, ওবামা বাদ দেন, এই যে হন্ট, হন্ট, হন্ট মানে কি কুকুর, এই যে ওই উচ্চারণ না, হন্ট মানে ডগ, কুকুর, হন্ট, ওরা কিন্তু হ্যাঁ ওরা কিন্তু হন্ট বলবে, হ্যাঁ হন্ট কুকুর, ঠিক আছে। এখানে ওবামা দিচ্ছে একজনের নাম আর কি। তারপরে খেয়াল করেন উচ্চারণ কীভাবে করছে, হন্ট, ডি করিনি কিন্তু। ডাচে শব্দের শেষে যদি ডি থাকে না, সেটা কেন জানি ডয়ের মতো হয় না, সাউন্ড ট, জার্মান কিছু জার্মান পড়ব ট, হন্ট মানে হন্ট না, কিন্তু আমি বলতেছি কিন্তু হন্ট, হন্ট না, হন্ট হচ্ছে কুকুর। এই তাই শব্দ যেগুলো পারবেন একটু লিখে হাতে কিন্তু চর্চা হবে। তারপরে পে, দে পে ফান কি পাপা, পাপা মানে বাবাই, ওই যে আমরা আদর করে পাপা বলি না, পাপাই। তা ডে কু ফান কি কুইজ, ওই যে কুইজ ধরে না কুইজ, হ্যাঁ ইংলিশ শব্দ এটা, এখানে ডাচও ব্যবহার করে। তা ডে এর ফান রাডিও, ওই যে রেডিও, হ্যাঁ রেডিও আপনি বলবেন কিন্তু রাডিও, হ্যাঁ। ডে এস ফান কি সিগারেট, সিগারেট মানে সিগারেট, সিগারেট ওরা কিন্তু উচ্চারণ করবে এইভাবে সিগারেট, এই যে সিগারেট, ঠিক আছে না, সিগারেট মানে সিগারেট। তারপর ডে টে ফান কি টেলিফিজি, টেলিফিজি মানে টেলিভিশন, টেলিফিজি তার মানে কি বুঝেছেন, এখানে বানানটা দেখেন আপনি একটু, কি লিখছে টেলে, এই ফেই থেকে ফ, এই যে ফেই থেকে ফ,
এই যে ফেই থেকে ফ, তারপরে ই, দেখেন এস আছে না, এস এর দুই পাশে যদি স্বরবর্ণ থাকে তখন এস আর স থাকে না, উচ্চারণ হয়ে যায় জ। এই জন্য আমি উচ্চারণ কি বলছি দেখেন, টেলিফিসি বলি না কিন্তু, টেলিফিজি। তাহলে নিয়মটা কি ধরতে হবে, কি যেহেতু এস দুই পাশে কি আছে স্বরবর্ণ, তাই ওটার উচ্চারণ জয়ের মতো, টেলিফিজি। টেলিফিজি মানে টেলিভিশন। হ্যাঁ, তারপর কি উ, উতে কি ইউনিভার্সিটেট, ইউনিভার্সিটেট মানে কি ইউনিভার্সিটি। উচ্চারণটা করেন একবার একটু দেখে দেখে, ইউনিভার্সিটেট, তাহলে বলেন একসাথে বলেন, ইউনিভার্সিটেট মানে ইউনিভার্সিটি। গুড। তারপর ফেই, ডে ফেই ফান ফেও, ফেও, হ্যাঁ এল, ফেও, এলটা হালকা করবেন, ওই যে খেলের মতো, খেও ফেও এরকম উচ্চারণ। হ্যাঁ, এলটা শেষে থাকলে খুব একটা উচ্চারণ হয় না। তো ফেও অর্থ কি অনেক, প্রচুর। তারপরে ডে ওয়েই ফান, এইটার উচ্চারণ একটু দেখেন, বেইনেহ, বেইনেহ, এই যে খ নেহ, বেইনিক মানে সামান্য অল্প, তাহলে অর্থ কি ডে ওয়েই ফান বেইনেহ মানে সামান্য, ঠিক আছে।